আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আবার নতুন করে আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি সকলেরই ভালো লাগবে। তো আমি ইফতারের পর বাজারে গেছিলাম। বাজারে যাওয়ার পরে কিছু খাবার এবং একটা পাত্র নিয়ে আসি। আর এই ২ টা জিনিস আনলাম, কেন আনলাম, কী কারণে আনলাম সেটা আমি একটু পরেই বলতেছি। আপনারা যেটা দেখতেছেন সেই জিনিসটা ২ জন অতিথি আমার খামারে আগমন ঘটে। এই ২ জন অতিথিকে আমি নিয়ে আসছি। এই অতিথি ২ জন কবিতর। তো আমার অনেক দিনের শখ বা ইচ্ছা ছিল আমি কবিতর লালন পালন করব। তো যাই হোক অবশেষে আমার শখটা পূরণ হয়ে গেল। তো আমি এদেরকে ধরে এখানে দেওয়ার চেষ্টা করতেছিলাম। আর এই কবিতরগুলো আমি কোথা থেকে নিছি সেটাও বলতেছি। তো এই কবিতরগুলো আমি যে বাসায় থাকি ওই বাসায় কবিতর আছে। তো ওখানে বাচ্চা দেওয়ার আগেই আমি বলে রাখছিলাম যে এবার যদি বাচ্চা দেয় তাহলে আমাকে অবশ্যই ২টা বাচ্চা দিবেন, আমি মানে পোষার জন্য নিব। তো যাই হোক ওনারা আমাকে বলছে সকালবেলা। তো আমি সকালবেলা ভিডিও করি নাই এই কারণে, কারণ সকালবেলা আমি একটু ব্যস্ত ছিলাম। ঘর পরিষ্কার করার পরে আমার এই খামারে এই ছোট্ট খামারে একজন আসে দেখার জন্য। তো তিনি আমি যেই স্কুলে জব করছি আগে ওই স্কুলের টিচার। আমি ইদানিং জব ছেড়ে দিছি, আপনারা সকলেই জানেন। তো স্যার আসার পরে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বললাম আমরা, তাকে আমার ছোট্ট খামারটা দেখাইলাম এবং কিভাবে কি করছি না করছি সব কিছুই তার সাথে শেয়ার করলাম। এই বিষয়টা শেয়ার করার কারণটা কি? কারণ একটাই, সেটা উনিও খামার দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন। এই জন্যই আমার ছোট্ট খামারটা দেখার জন্য আসছিল। তো যাই হোক আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ উনিও যেন সফল হইতে পারে এবং যেটা আশা করছেন বা ইচ্ছা পোষণ করছেন এটার জন্য আল্লাহ তাআলা তার পূরণ করে দেয়। তো যাই হোক সকলেই ওনার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, সাপোর্ট করবেন ওনাকেও। আর যদি পারি, কখনো সম্ভব হয়, উনি যদি খামার দেন বা আমার স্যার যদি খামার দেন তাহলে অবশ্যই আমি যাব, ভিডিও করব এবং আপনাদেরকে ওই ভিডিওর আপডেট দেওয়ার চেষ্টা করব। তো এদিকে যে আমি ডিমগুলো উঠাইলাম, উঠানোর পরে খাবার দিব, খাবার দেওয়ার পরে পানি দিব। আমার ইসেল আপাতত আজকে দিয়ে 4 দিন হলো, আমি টানা 5 দিন খাওয়াবো ইসেল। এর আগে আমি 2 দিন 1 দিন কম খাওয়াইছিলাম, মোটামুটি 3 দিন করেই রাখছিলাম ইসেল। তো এইবারে আমি 5 দিন রাখবো। আর এইদিকে আজকে যেটা বিষয় খামারে খেয়াল করলাম আমি, যে যত ডিম পাড়ার থেকে শুরু করে আজ পর্যন্ত যে ডিমগুলো দিছে আমার মন মতো প্রোডাকশন আসে না এই ডিমের। তো যাই হোক মাশাআল্লাহ আজকে যে ডিমটা আসছে এটাতে আমি খুবই খুশি এবং আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। কারণ যে আজকে প্রোডাকশনটা মোটামুটি ডিমের ভালো ছিল। তো যাই হোক আমি 250 পাখি থেকে 200 ডিমের প্রোডাকশন বা 200-র কিছু উপরে ভাবছিলাম। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি 200 প্রোডাকশনে পেয়ে গেছি। তো আশা করা যায় যে আপনার 200-র উপরে যাবে। তো এটাই আমার সবচেয়ে বড় পাওয়া এবং খুশির একটা খবর। আর এদিকে যে খাবার দেওয়ার পরে সকালে আমি কাঠের যে ভুসিটা দিছিলাম এই ভুসিটা সারাদিন থাকার পরে 7টা মেবি 7:30টার দিকে আমি পরিষ্কার করছি আজকে সকালবেলা ঘর। যে ঘর পরিষ্কার করা হয় আপনার 9টা 9:30টার ভিতরেই। তো যাই হোক 1.5 ঘন্টা 2 ঘন্টা একটু আগেই পরিষ্কার হয়ে গেছে। এই জন্যই যে ভুসিটা যেটা আছে নিচে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন ভিজে গেছে। এই জন্যই আমি এর উপরে আবার নতুন করে আরও কিছু ভুসি দিব। তো ভুসি দেওয়ার কারণ যে যেন গন্ধটা না হয়, ভিতরে যেন কোনো ধরনের কোনো গ্যাস না হয়। কারণ আবহাওয়া 2 দিন থেকে এত পরিমাণে গরম, ওদের যে ফ্যান দিচ্ছি আমি এই ফ্যানেও কিছু হচ্ছে না, জানালা খোলা আছে দরজা খোলা আছে, এতে করেও কোনো কিছুই হচ্ছে না। তো তারপরেও আমি এই সিলিং ফ্যানের ব্যবস্থা খুব তাড়াতাড়ি করে ফেলবো। আর এটা তো করতে একটু দেরি হচ্ছে এই কারণেই, কারণ আমার হাতের অবস্থা খুবই খারাপ, আর্থিক দিক দিয়ে আমি একেবারেই দুর্বল হয়ে গেছি। তো যাই হোক মাশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আর্থিক অভাব যেটা আছে আমার এটা পূরণ করবে ইনশাল্লাহ। তো এদিকে যে পাখিগুলার যদি বলি আমি, যে আপনার বসন্ত যে গুটি বসন্ত রোগটার কথা বলছিলাম, তো এটা যে শরীর থেকে শুরু করে পা থেকে শুরু করে সমস্ত জায়গায় বলা চলে পাখির হয়ে গেছিলো। তো ইনশাল্লাহ এটা আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে, পাখিগুলো এখন আপাতত সুস্থ আছে। তো এইদিকে কাঠের ভুসি টুসি দিয়ে আমি ঝাড়ু টাড়ু দিয়ে একেবারেই সুন্দর করে গোছায় রেখে আবার ফ্যানটা ছাড়বো, আমি ফ্যান ছেড়ে দিয়ে তারপর বাইরে যাব। আর সেই আপনার শেষে একটু বলে নেই, আমি যে নতুন অতিথি 2 জন আনছি, এই 2 জন তো নিজে খাবার খেতে পারে না। তো এদেরকে তো খাওয়া দিতে হবে। এজন্য আমি কি করলাম যে সব কিছু একেবারেই কমপ্লিট করে ওদেরকে খাওয়ানো শেষ করে তারপরে আমি ঘরে যাব। তো আমার এই ছোট্ট খামারের জন্য সকলেই দোয়া করবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমি যেন আরও সামনের দিকে আগাইতে পারি, ভালো কিছু করতে পারি, এটাই আমার আপনাদের কাছ থেকে চাওয়া। কারণ মহান আল্লাহ তাআলা চাইলে অনেক কিছুই হতে পারে।
তো যাই হোক, মহান আল্লাহ তাআলার কাছে আমার একটাই অনুরোধ বা একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আমি যেটা করতে চাচ্ছি আল্লাহ যেন আমার এই মনের আশাটা পূরণ করে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।